কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ৪৭তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার জোর কদমে শুরু হয়ে গিয়েছে এবং রেডিও নিউ টাউনের স্টলে এই মুহূর্তে পেয়ে গেছি সৌভিকদাকে, সৌভিক মজুমদার, অন্যতম নাম এবং আমাদের সকলের ভালোবাসার একজন মানুষ। তার ফিলিংসটা জেনে নেব ওই বইমেলা সম্পর্কে। বইমেলা সম্বন্ধে ফিলিংস নতুন করে কিছু দেওয়ার নেই, যেটা ফিলিং হচ্ছে যে রেডিও নিউ টাউনের এই স্টলটা দেখে 2 দশক আগে এইরকমই একটা বইমেলায় আমাদের FM স্টেশনের স্টল করতে গিয়ে আমাদের বিস্তর ঝকমারি পোহাতে হয়েছিল। আজকে এদেরকে দেখে, এই নতুন মুখগুলোকে দেখে আমার সেই স্মৃতিটা উজ্জীবিত হলো। শুভকামনা। আর আপনারা যারা দেখছেন তাদেরকে বলি যে রেডিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ পথ হাঁটছে। আজকে এই রেডিও স্টেশনটা অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে, সুতরাং আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে শুনুন, আপনাদের ভালো লাগার কথা বলুন, এটা যাতে আরও কী করে ভালো হতে পারে সেই সাজেশন দিন, দরকার হলে সমালোচনা করুন, আবার ভালোবাসুন, যাতে রেডিও নিউ টাউন আগামী দিনে অনেকটা দীর্ঘ পথ হাঁটতে পারে। এই শুভকামনা আমার রইল। এবং এত সুন্দর কথা বলেন, ময়দানের বইমেলা আর এই সেন্ট্রাল পার্কের বইমেলা দুটোর মধ্যে এই যে এত বছরের পথ চলা, সেই ভাবনাটাও আপনার কাছ থেকে জানতে চাইব। ময়দানের বইমেলার তো একটা সময় কলকাতা ময়দানকে সারা পৃথিবীর মানুষ চিনেছিল বিশ্বের বৃহত্তম বইমেলার স্থান হিসেবে। পরবর্তীকালে অনেক ঘটনার সাক্ষী আমরা হয়েছি, এমনকি বইমেলায় আগুন এবং তার 48 ঘন্টার মধ্যে আবার নতুন করে স্টল করে আবার বইমেলা চালু, এই স্পিরিটেড কলকাতাটাও দেখেছি। আজকে যে কোনো কারণেই হোক, দূষণের কারণে হোক বা কলকাতা শহর বাড়তে বাড়তে অপরিসরের কারণেই হোক, আজকে এখানে এসে পৌঁছেছে, এটা সময়ের পদক্ষেপ বলে আমি মনে করি। আলাদা করে আমি মনে করি না যে এতে বইমেলা উজ্জীবিত হচ্ছে বা ক্ষুণ্ণ হচ্ছে। বইমেলা স্পিরিটটা বইমেলাতেই আছে, মানে অনেকটা সাজানো হয়ে গেছে। প্লাস আমাদের এই ডিজিটালের যুগে এখনও বইমেলাকে লোকে এত মন থেকে গ্রহণ করছে, তা ভিড় দেখলে আমরা বুঝতে পারছি। এত সরলীকৃত আমি করব না, খানিকটা বইমেলা সম্বন্ধে একটা ক্রেজ থাকে। 13 নম্বর পার্বণ বাঙালির জীবনে, আমরা বই কিনতে ভালোবাসি, পড়ি না পড়ি, তো সেইটা রয়েছে, সেটা থাকাটাও দরকার। কারণ একটা বই কেনা মানে একটা প্রকাশনাকে সাহায্য করা আপনার ক্ষমতা অনুসারে। একই সঙ্গে যিনি লেখক তিনি উজ্জীবিত বোধ করবেন, যিনি কবি তিনি উজ্জীবিত বোধ করবেন। অ্যাপও থাকবে, বইও থাকবে। আগামী 20 বছরে অন্তত এইটুকুই হবে বলে আমার বিশ্বাস। একদমই তাই। এই বইমেলাও সুদীর্ঘ পথ চলুক, রেডিও নিউ টাউনও সুদীর্ঘ পথ চলুক। সৌভিকদা তো আশীর্বাদ করেই দিয়েছেন, আর আপনারাও আমাদের সঙ্গে অবশ্যই থাকুন।